ছিলাম ঠিক একই রকম আরেকজন শেখ শাহান এখানে রয়েছে, হুমায়ুন কবির, যিনি দিনের বেলায় বিভিন্ন যারা আমাদের কর্মী তাদেরকে যেমন হুমকি দেন, ঠিক পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে তিনি একেবারে সাম্প্রদায়িকভাবে তিনি যে ধরনের বক্তব্য রেখেছেন, সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন, দুটি সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করেছেন। তিনি এক কথায় হিন্দু এবং মুসলিম ভাইদের মাঝখানে তিনি কিন্তু একটা প্রভোগ করবার চেষ্টা করেছেন এবং আমরা নিশ্চিতভাবে সেই ওনার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব এবং নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের কাছে আমরা আশা করব যাতে এর জন্য যে উচিত ব্যবস্থা, সেই ব্যবস্থা যেন নির্বাচন কমিশন গ্রহণ করে। এবং পাশাপাশি বলবো যে যারা এইভাবে বিভিন্ন জাতি সম্প্রদায়ের মাঝে প্রভোগ করে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই ধরনের লোককে চিহ্নিত করা উচিত। আজকে আমরা দীর্ঘ বামফ্রন্ট জমানা দেখেছি, কংগ্রেসের পিরিয়ড দেখেছি, কিন্তু কখনো মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের কথা বলবার সাহস কেউ পায়নি। আজকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আশীর্বাদে মদতপুষ্ট হয়েই কিন্তু এই ধরনের বক্তব্য রাখছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এই কালচার বন্ধ হওয়া উচিত এবং নিশ্চিতভাবে বলবো নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের হুমকি প্রদর্শন এটা গণতন্ত্রকে হত্যা করার সমান। তাই আমরা মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছি, শেখ শাহজাহানে কী অবস্থা হয়েছে সন্দেশখালিতে আপনারা জানেন এবং এখন কোথায় আছে সেটাও জানেন। এবং আমাদের সম্মানীয় সভাপতি তিনিও জানিয়েছেন যে এর আগে বীরভূমের বাঘ তিনি আজকে ইঁদুর হয়ে তিহারের জেলে রয়েছেন। এমন বহু তৃণমূল কংগ্রেসের তাবর যারা বাঘ রয়েছে তাদের জন্য আগামী দিন ভবিষ্যৎ কিন্তু এই একই রাস্তা অপেক্ষা করছে। এবং আজকে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে মানুষকে ভোট দিতে দেওয়া হোক, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হোক। কেন এত ভয় দেখানো, কেন এত ধমক চমক? আসলে তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে মৃত হয়ে গেছে। এখন শুধুমাত্র পুলিশ প্রশাসন এবং কয়েকজন গুন্ডা নিয়ে তারা কিন্তু সংগঠন চালাচ্ছে।